প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজের পরিবারের পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদার কথা মাথায় রেখে ডেইরি খামার করে সফল হয়েছেন কক্সবাজারের কাজী মোর্শেদ আহমেদ বাবু। পাশাপাশি জাত উন্নয়নের কাজটিও করে চলেছেন সমান তালে। আর তার এই সাফল্যগাথা রংধনু ডেইরি খামার নিয়েই আজ সাজানো হয়েছে আমাদের মূল প্রতিবেদন পর্ব। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। সৈকত শহর কক্সবাজারের লাইট হাউস এলাকায় গড়ে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম ডেইরি খামার রংধনু। এই খামারের শতাধিক গাভী থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 600 লিটার উৎপাদিত দুধ এখন কক্সবাজার জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমি আগে চিটাং থেকে আনতাম, ওইখান থেকে আমার সাশ্রয় হচ্ছে না, আর দুধও ভালো পাওয়া যাচ্ছে না। রংধনু ডেইরি ফার্মের দুধ নেয়া আমার খুব সুনাম হচ্ছে। আমি যে প্রতিষ্ঠানে দিই সেই প্রতিষ্ঠানের মালামালগুলো খেয়ে সবাই খুব ভালো নাম করতেছে। দুধ উৎপাদনের পাশাপাশি এ খামারে গাভী থেকে জাত উন্নয়নেও প্রায় শতভাগ সফল হয়েছেন খামার মালিক কাজী মোর্শেদ আহমেদ বাবু। দীর্ঘদিন ফ্রান্সে প্রবাস জীবনযাপন করে তেমন একটা সফলতায় পৌঁছতে পারেননি তিনি। অবশেষে 2010 সালে দেশে এসে নিজ পরিবারের দৈনিক 3 লিটার দুধের চাহিদা পূরণের জন্য 35,000 টাকা দিয়ে প্রথম একটি গাভী ক্রয় করেন তিনি। উন্নত কানাডিয়ান জাতের বীজের মাধ্যমে 1 বছরের মধ্যে বাচ্চা জন্ম দেয় গাভীটি। এতে ওই গাভী থেকে দিনে 2 বার করে মোট 18 লিটার দুধ পাওয়া যেত। বাবুর পরিবারের চাহিদা 3 লিটার রেখে অবশিষ্ট আরও 15 লিটার বিক্রি করে প্রথম আয় শুরু হয়। এ সময় তিনি কক্সবাজারে ব্যাপক দুধের চাহিদা দেখে 2011 সালে আরও 5টি গাভী ক্রয় করেন। এরপরে 2012 সালে একসাথে আরও 15টি গাভী ক্রয় করে মোট 21টি দিয়ে লাইট হাউস পাড়ার পাহাড়ের পাদদেশে গড়ে তোলেন মিমি ডেইরি খামার। পারিবারিক চাহিদা ছিল 3 লিটারের মতন। ওই 3 লিটার রেখে আপনার 15 লিটার দুধ বিক্রি করতে গিয়ে দেখলাম যে আপনার মোটামুটি ভালো দুধের খুব ভালো চাহিদা আছে। তো তখন চিন্তা করলাম যে না, এই জিনিসটাকে আমি বাণিজ্যিকভাবে যদি নিই তাহলে ভালো হবে। তখন আমি 5টা গাভী কিনলাম। 5টা গাভী কেনার পরে যখন দেখলাম যে যখন আমি দুধের মানটা যখন ঠিক রাখলাম, দেখলাম যে প্রচুর চাহিদা আছে। তো ওখান থেকে আজ পর্যন্ত আস্তে আস্তে তিলে তিলে করে গড়া আমার এই রংধনু ডেইরি ফার্ম। এটা নিয়ে আমার সামনে অনেক সময় চলে যায়, সময় কাটে এখানে ফার্মেশায় সব সময় কাটায়, ওদেরকে দেখাশোনা করে। খামার মালিক কাজী মোর্শেদ আহমেদ বাবু স্থানীয় বিশেষজ্ঞদের ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের পরামর্শে দুধ উৎপাদনের পাশাপাশি নিজ খামারে জাত উন্নয়নের প্রসার ঘটিয়েছেন ব্যাপক হারে। এই খামারে বেশিরভাগ মেস্টাডিসে আক্রান্ত করে। এগুলো আমরা ডাক্তার ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা করি। আর আমাদের প্রাণী সম্পদের কারিকুলাম যতটুকু আছে আমরা ওনাকে সহযোগিতা করি। আর জাত ওনার অদ্যাবধি ওনার খামারে বাছুর সহ 100টির উপরে আছে। তিনি গত 5 বছরে কানাডিয়ান জাত শতকরা 86 ভাগ ও 1960 বীজ দ্বারা শতকরা 82 ভাগ জাপানি জাতে উন্নয়ন করেছেন। বর্তমানে এ খামারের দুগ্ধ গাভী সহ জার্সি ও ফ্রিজিশিয়ান জাত উন্নয়নে আসা গরুর সংখ্যা প্রায় 1.5 শতাধিক। পর্যটন শহরের উপকণ্ঠে গড়ে তোলা এই খামারে নিয়োগকৃত একজন চিকিৎসক নিয়মিত দেখাশোনার পাশাপাশি পর্যায়ক্রমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় এক সময়ের বেকার 20 জনের অধিক কর্মচারীর। দীর্ঘদিন ধরে কাজ করে এখানে আমরা ঘুম থেকে উঠে সকালবেলা গরু গোতান পরিষ্কার করে, গোবর সোবর পরিষ্কার করে, উলান টলান ভালো করে ধুয়ে আমরা গরুর গাভী দোহায় বাজারে প্যাকেট করে বিক্রি করে দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছি। এখানে বাবুবাড়ির অনেক সুযোগ সুবিধাতে আমরা বেঁচে আছি। এখানে 2 বেলা গরু সুষম খাবার খাওয়াই, 2 বেলা গোসল করাই। তারপরে গরুরে সবসময় একজন মা যেমন একজন শিশুকে লালন পালন করে, অন্যথায় আমরাও গরুকে সেইভাবে লালন পালন করি। তাদের মাসিক বেতন, গবাদি পশুর আপনার পরিচর্যার খরচ, খাদ্যের খরচ, ডাক্তারি ট্রিটমেন্টের খরচ দিয়ে আল্লাহর রহমতে খুবই ভালো একটা মার্জিন আমার থাকে। এই মার্জিনটা আসলেই ভালো, খুবই ভালো একটা মার্জিন থাকে আমার। এটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছি। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কক্সবাজার যে ডিএলও মহোদয় তিনি এবং চিটং এর আপনার এই কর্মকর্তা এআই পিডি আমাদের ফরহাদ স্যার, উনি নিয়মিত আমার খোঁজখবর রাখেন। উনি যতবারে কক্সবাজার আসেন আমার ফার্ম ভিজিট করেন এবং উন্নত জাতের বীজ উনি আমাকে দিয়ে
খুব ভালোভাবে উনি আমাকে সহযোগিতা করছেন। খামার মালিক কাজী মোর্শেদ আহমেদ বাবুর লক্ষ্য এটিকে দেশের অন্যতম বৃহত্তম খামার হিসেবে গড়ে তোলার। এজন্য তিনি গত 1 বছর ধরে বিভিন্ন ব্যাংকের কাছে বড় অঙ্কের আর্থিক সহায়তা চেয়ে বহুবার ধর্ণা দিয়েছেন, কিন্তু ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেওয়ার পরিবর্তে উল্টো নানা আইনি জটিলতার কথা বলে সময় অতিবাহিত করছে বলে জানান তিনি। সরকারি কোনো সহযোগিতা আমি পাইনি, ব্যাংকিং কোনো সহযোগিতা পাইনি। সরকার এবং ব্যাংকিং সহযোগিতা যদি এই সেক্টরে যদি বাড়িয়ে দেওয়া হয়, কম সুদে যদি আপনার লোন দেওয়ার যদি সিস্টেম রাখা, তাহলে এই সেক্টরে আপনার একটা বিপ্লব ঘটবে। দুগ্ধ শিল্প এবং আপনার ফ্যাটেনিং সেক্টরে আপনার একটা বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে আমি আশা করি। আগামীতে খামারের আয় থেকে এটিকে আরো বড় পরিসরে নিয়ে গিয়ে দেশের সর্ববৃহত্তম খামারে রূপান্তরিত করে দুধ ও গাভীর জাত রপ্তানি করাই তার প্রধান লক্ষ্য। কক্সবাজার জেলার বৃহৎ না, সারা বাংলাদেশের বৃহৎ একটি ফার্ম করার আমার চিন্তা ভাবনা আছে, আমার স্বপ্ন আছে। আমি এই ফার্মকে কক্সবাজারের চাহিদা পূরণ করে চট্টগ্রামে যেগুলো আপনার বড় বড় মিষ্টির দোকান আছে, কিংবা যেটা আপনার সবচেয়ে বড় বড় যে জায়গায় আপনার দুধের চাহিদা আছে, সেই চাহিদা মেটানোর জন্য আমি চিন্তা ভাবনা করে ব্যবসাটাকে গুছাচ্ছি। সরকারের সহযোগিতা পেলে কিংবা ব্যাংকিং ফ্যাসিলিটি পেলে ইনশাল্লাহ আমার এই স্বপ্ন খুব অতি শীঘ্রই আপনার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।